হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি ট্রিক্স বাংলা। ফ্রেন্ডস, বিএড কলেজের অনুমোদন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজ উঠে এসেছে। তোমরা ইতিমধ্যেই জানো, গত 8 নভেম্বর তারিখে প্রায় 256টিরও বেশি বিএড কলেজের অনুমোদন বাতিল করেছিল বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়। এই কলেজগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল এই কলেজগুলো যথাযথ এনসিটিইর নিয়ম ফলো করেনি, বা অনেক কলেজই এনসিটিইর স্বীকৃতি না নিয়েই ছাত্র ভর্তি করেছিল। তো এই নিয়ে একটি জনস্বার্থ মামলাও হয়। তো এই মামলার পরিপ্রেক্ষিতে গত 8 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন যে রাজ্যের কোন কোন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে এবং অনুমোদন নেই সমস্ত বিএড কলেজের নামের তালিকা তৈরি করে সংবাদপত্রে প্রকাশ করতে হবে। এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত আরও জানিয়েছিল, এইভাবে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলতে পারে না। প্রতিষ্ঠানের খোঁজ নেই অথচ ভর্তি করা হচ্ছে, আবার ভর্তির জন্য প্রচুর টাকা নেওয়া হচ্ছে। অভিযোগ এসেছে এনসিটিইর অনুমোদিত অনেক বিএড কলেজই চলছে নিয়ম না মেনে। কোনো খোঁজ খবর না নিয়ে কি করে অনুমোদন দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন করেছে আদালত। পর্যাপ্ত শিক্ষক না থাকার বা ভুয়ো ফায়ার সার্টিফিকেট জমার কারণে কতগুলি বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে তা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছিল। যদিও আদালতে বিএড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন চলতি বছরে তারা অনেক কলেজকে অনুমোদন দেওয়া হয়নি, তবে সেই সংখ্যাটা কত তা নিয়েও বিভ্রান্তি ছিল। তো প্রধান বিচারপতির এই রায়ের পরিপ্রেক্ষিতে আজ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি রাজ্যের বহুল প্রচারিত একটি সংবাদপত্র বর্তমান পেপারে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের কোন কোন বিএড কলেজগুলি অনুমোদন প্রাপ্ত নয়। না, তোমরা দেখতে পাচ্ছ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির সেই বিজ্ঞপ্তি। নোটিশে বলেছে, পারসুয়েন্ট অফ দ্য অর্ডার ডেটেড 8/2/2024 passed in WPA etc. The university hereby publishes the list of non-affiliated colleges of the year 2023-24 as on date. Further, the public at large are hereby informed that the said colleges are not entitled to take admission to BEd course for the session 2023-25. তো নোটিশে স্পষ্ট করে বলে দিয়েছে এখানে যে কলেজগুলি উল্লেখ করা হয়েছে সেই কলেজগুলো 2023-24 সেশনে নন এফিলেটেড কলেজ ছিল, তাই এই কলেজগুলো 2023-25 সেশনের জন্য বিএড অ্যাডমিশন নিতে পারবে না। তো এখানে টোটাল 92টি কলেজের নাম উল্লেখ করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ কলেজের নামগুলো। তো তোমরা যারা এই সকল বিএড কলেজে ভর্তি হয়েছো, একটু ভিডিওটি পজ করে বা ভিডিওটি স্লো করে তোমরা দেখে নিতে পারো। এখানে টোটাল 95টি কলেজের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও বেশ কিছু বিএড কলেজ আছে যেগুলো হাইকোর্টের অর্ডারের পরে অনুমোদন দেওয়া হয়েছে। এরকম কলেজের সংখ্যা টোটাল 14টি এবং কবে অনুমোদন পেয়েছে তাদের তারিখও উল্লেখ করে দিয়েছে। তাই তোমরা যারা এবছর অর্থাৎ 2024-26 সেশনে বিএডে অ্যাডমিশন নেবে তাদেরকে অনুরোধ করব, অ্যাডমিশনের আগে তোমরা এই লিস্টটি ভালো করে চেক করে দেখে নিয়ে বিএডে অ্যাডমিশন নাও। তো এই নন অ্যাফিলিয়েটেড বিএড কলেজের লিস্ট তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করবে স্টাডি ট্রিক্স বাংলা এবং চ্যানেলে যুক্ত হলেই তোমরা পিডিএফ আকারে এই কলেজগুলোর লিস্ট পেয়ে যাবে। তো এই ছিল বিএড কলেজ অনুমোদন নিয়ে আজকের আপডেট। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর এই খবরটি তোমার বন্ধুবান্ধবদেরকে জানাতে তাদের সাথে শেয়ার করো। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।